মকবুল সাহেব বিয়ে করেছে জানো? মকবুল সাহেবের বয়স কত? 61 না 62 ভাই। 62 ইয়ার্স এজ উনি বিয়ে করেছেন। ওনার ওয়াইফের বয়স হচ্ছে 19। উনি যদি 61 বছর বয়সে বিয়ে করতে পারেন, আমাদের বয়স কত? আমাদের বয়স কত কম তুমি চিন্তা করে দেখো। এই কথা মকবুল সাহেবকে কি কেউ ভালো লোক বলে? একটা অ্যাবনরমাল লোক, তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। কথা তোরা কি চাস যে তোদেরকে নিয়েও হাসাহাসি করো? অ্যাবনরমাল একটা ইংরেজি শব্দ, এর বাংলা কি জানো? অসাধারণ। যুক্তি না, আমাকে যুক্তি দেখাও। শোনো, তোমাদের আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তোমরা এই মাসের মধ্যে বিয়ে করবে। নিজেরা যদি মেয়ে খুঁজে না পাও, আমি রাস্তা থেকে মেয়ে খুঁজে আনবো, কাজে ডেকে আনবো, বিয়ে, বাস, এটাই শেষ কথা। আপা ওয়ার্নিং দেবে না, তুমি দোয়া করো 1 মাসের মধ্যে যেন আমাদের প্রেম হয়, সেই প্রেমের যেন একটা সুন্দর পরিণতি হয় এবং আমরা যেন সুন্দর একটা পরিণয় সূত্রে আবদ্ধ হতে পারি। তোরা যদি বিয়ে না করিস, এই বাড়িতে খাবার দাবার বন্ধ, রান্নাঘরে তালা, বাস, এইটাই লাস্ট কথা। এত নির্দয় হয় না আপা, নির্দয় হয় না আপা। একটা কথা বলতে এসছি। বলবো ভাইজান? ভাইজান, আপনি প্রেম না করে বিয়ে করবেন না, ঠিক আছে। আপনার প্রতি শ্রদ্ধা দেখায় আমিও সিদ্ধান্ত নিছি, যদি জীবনে প্রেম না হয় বিয়ে করব না। এখন আমাদের একমাত্র ভাই না, সেও তো একই সিদ্ধান্ত নিছে যে মামাদের যদি প্রেম না হয় এবং বিয়ে না হয়, সেও বিয়ে করবে না। এখন চিন্তা করে দেখেন, একটা জটিলতা কতদূর পর্যন্ত আগায় যাইতেছে। এটা তো একটা সমাধান দরকার নাকি? আপনি জীবনে শাক খাইছেন, শাক খাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে বিয়ে করবেন না। আমি তো শাক না খাই সিদ্ধান্ত নিয়েছি যে প্রেম না করে বিয়ে করবো না। ভাগ্নের একই অবস্থা, সে প্রেমও করেনি, শাকও খায়নি, সিদ্ধান্ত নিয়ে নিছে প্রেম ছাড়া বিয়ে করবে না। এখন কি করবো বলেন? আমি কি করলাম? আপনি যদি বিয়েটা করে ফেলতেন তো আমিও প্রেমের অপেক্ষায় থাকতাম না, ভাগ্নও প্রেমের অপেক্ষায় থাকতো না, সব বিয়ে হয়ে যেত। এখন তো আপনার প্রতি শ্রদ্ধা দেখাইতে যে, আপনার প্রতি মমতা দেখাইতে যে আমরা কেউ বিয়ে করতেছি না। দায়ী আপনি না, মাঝখান থেকে দাঁড়িয়ে রেখে দিচ্ছেন। দাঁড়িয়ে রেখে গেলাম, দাঁড়িয়ে কি কোনো সমাধান? আপনি দাঁড়িয়ে রাখছেন, আপনার দেখা দেখি আমিও দাঁড়িয়ে রাখছি। ভাগ্নারে দেখলাম আজ সকালে সেও সেভ করেনি, তার মানে সেও দাঁড়িয়ে রাখবে, এই দেখি। পৃথিবীতে প্রেম বলে এই যে আমাদের বিয়ে না করার একটা জটিলতা তৈরি হয়েছে না, এটা তো একটা সমাধান দরকার। আমার মনে হয় আপনি আমি হারুনের সঙ্গে বসি, তার সঙ্গে আলাপ করি যে সমাধান কি। বিয়ে করবো না সেটা তো বলি নাই, আমি তো লাভ ম্যারেজ করতে চাই। খবর নিয়ে ছাড়বো ভাইজান। না না, আমার কাছে লাগবে না। আঙ্কেল একটু দেখেন না। নাই লাগবে না, ওখানে থাকলে থ্যাংক ইউ আঙ্কেল। রিক্সা ভাড়া দিব তো? তারপর আঙ্কেল আঙ্কেল বলার দরকার নেই তো, ভাইজানকে তো অসুবিধা নেই। আমার দেশকে চল গো আঙ্কেল, আসি। থ্যাংক ইউ আঙ্কেল, বাই আঙ্কেল। মেয়েটা শোনেন ভাইজান,
দাড়ি রাখা কোনো সমাধান না, বুঝছেন? এই যে আপনি দাড়ি রেখে ঘুরতেছেন, আপনি দাড়ি রাখলে কি মেয়েরা আপনার সাথে প্রেম করবে? আরো ইনসাল্ট করবে, তিরস্কার করবে। আপনার দেখা দেখি আমিও রাখছি। আমার যেটা চিন্তা, আর হারুন আমাদের ইনসাল্ট করে। আমাদের বয়স হয়ে গেছে। তোর মাথায় তো একটা চুল নয়, আপনার মাথায় চুল আছে, আমার মাথায় চুল আছে, আমাদের দাড়িও আছে। ওর দাড়ি আছে, চুল নাই। কত আমাদের চাকরেট নিছে। শোনেন ভাইজান, এইগুলি করে চলবে না। দাড়ি কাটেন, আমিও দাড়ি কাটি, দাড়ি কাটা স্মার্ট ড্রেস পরি, ঠিক আছে? পাঙ্কু করে ঘুরি। প্রেম 15 দিনের মধ্যে হবে। 15 দিনের দিন প্রেম, 16 দিনের দিন বিয়া, ইনশাল্লাহ। দেখে নিন এই ফলাফলগুলি। এই যে দেখো, এই যে ছেলেগুলি দেখো, কত স্মার্ট, দেখছো? ওদের 5 টাকা 3-4 করে গার্লফ্রেন্ড। সেটা ডিউটি স্মার্ট, এরা সবাই স্মার্ট, শুধু গ্রামে চলবে। কি আপনি ভাই? এটা কি ABCD এটা লেখার কারণটা কি? আগে কোন আপনি কেডায় চুপ, আপনি কেডায়? আমি এখানকার, তোর সমস্যা আছে, তোমরা কোথাকার? এখানকার বাড়ি আছে, তোমাদের বাড়ি এখানে? ভাই আমরা গুলশান বনানি থাকি, বুঝতে পারছেন? আপনি কে? আমি আইসাই মাইরা দিলেন, বুঝলাম না। মানে কি, বি মানে কি, সি মানে কি, ডি মানে এটা লাগাই এখানে কথা না বলে হবে। এই আস্তে, নামটা কর। আশিক, দিতে বাকে, শীতের সেন্টু, দিতে দেলোয়ার। এই লাগাইছো কেন এটা দি। এই ভাই আপনি কি বুঝলেন? ডিজিটাল যুগের এই নামের মর্ম আপনি বুঝবেন? ভাই যে আপনি জিজ্ঞেস করেন গিয়েছি এগুলো কোথা থেকে কিনছেন, আমরা সেই জায়গা থেকে গেছি। ডিজিটাল, সরি ভাই, বুঝতে পারিনি। ঠিক আমি না 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 না, একটু ভুল বুঝো না ভাই, গেঞ্জি করতে কিছু ভাই, আমার একটু কথা ভাই। ভাই আমার গেঞ্জিটা আমার নানা আফগানিস্তান আনছি, বুঝছেন? আপনারটা? আমারটা লাস্ট উইকে আমার মামা নিউজিল্যান্ড থেকে পাঠাইছে। আপনারটা? লন্ডন থেকে। আপনারটা? ভাই আমরা তো নিউ ইয়র্ক গেঞ্জি কিনতে পারবো না। আপনারা বলেন এটার বাংলাদেশে কই পাবো? পাইবেন ভাই, কই পাবো? এটা ডুপ্লিকেটটা পাইবেন বঙ্গবাজারে গেলে। ভাই অরিজিনাল অরিজিনাল তো ভাই আফগানিস্তান যেতে হবে, বুঝে নিতে ব্যাপারটা। সম্ভব না, আফগানিস্তান দেওয়া চলেন, বঙ্গবাজার থেকে ডুপ্লিকেটটা কিনি। কিন্তু মায়েরা তো ভুল বললাম। মনে করো এই বেটা, এই তো কি এলাকাটা কি বেটা? আমি খাবার খাইতে বেটা বসছি বেটা। এই বেটা, কই থেকে এই বেটা মেরা দিলে বেটা? এই বেটা, যা। বাদ দে। দেখ পছন্দ হয় নাকি? এই যে জি জি জি, এ ভাই এটার কি কি রং আছে? গোলাম দস্তগীরের জি। গোলাম দস্তগীরের জি বের করেন। আপনার যে দেখেন তো। এই যে এই শোনেন, যে আর জি আছে, যা আছে আরো আছে, সব রং সব রং। দাও সব এখানে নামাও। এই শেপটা করা দরকার না? গেঞ্জিটা নেই, গেঞ্জি নিয়ে তারপরে শেভ করে বাড়ি যাই, অসুবিধা নেই। তোরা কি খবর? বিয়ে করেছিস গো? ওই fall in love, প্রেমে পড়েছি, এখন বিয়ে করবো। প্রেম? ডুবি ডুবি এত জোর। Fall in love? বস, আপনারা এত সুন্দর লাগতেছে যে আমরাও ফেল। এটা কেমনে সম্ভব? কেন আমরা কি মানুষ না নাকি? মানুষ কিন্তু এটা বুঝে আইলো না। জিনিসটা তো একটু লাগাইছেন। ডিজে পাঠালাম চায়ের জন্য, আসার নাম নাই। বুঝলাম না, এতক্ষণ হইলো যাইলো না। এসো, পোশাক যে কি জিনিস এটা এখন বুঝছো? এখন বুঝছি।
যা বলবো তোমরা শুনবা। তোমরা আমাদের বন্ধু, বয়স কোনো ব্যাপার না। তুমি এইখানে? পুরো বাসা আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজতেছি। ছাগলের মতো আম্মা কোথায়, আম্মা কোথায়? আম্মা তো বিকেল বেলা এখানে থাকে, জানিস? আরে তোমার ভাইদেরকে কিছু বলবা তুমি? আমার ভাইরা আবার কি করলো? তোমার ভাইদেরকে তুমি লাই দিয়ে দিয়ে আশকারা দিয়ে মাথায় তুলে ফেলছো। তারা এখন এলাকার ভিতরে ছোট ছোট ভাই ব্রাদারের সাথে ঘুরতেছে। এতে কি হলো? মহাভারত অশুদ্ধ হয়ে গেল? আরে এতে তোমার তো কিছু না, আমার কি এলাকার মধ্যে মান ইজ্জত থাকবে বলো? ঠিক আছে, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। তুই এই নিয়ে আর কোনো চিৎকার চেঁচামেচি করিস না তো। যার নিচে চা নাস্তা দেয়া আছে খেয়ে চল, যা। না, তোমাকে বলাই বৃথা একদম। যা তো বাবা। প্রেমে পড়েছি তাই তো এসেছি, ফিরিয়ে দিতে পারবে না পা। প্রেমে পড়েছি তাই তো এসেছি, ফিরিয়ে দিতে পারবে না। সঙ্গীতটা দয়া করে বন্ধ করে। কেমন লাগছে আপনার? আমরা নাই, আমরা বন্ধ হয়ে গেছি। আগের সেই আমরা নাই। আমি তো সব শেষ। আচ্ছা, তোদেরকে আমি আহাম্মক ভাবতাম, এখন তো দেখি তোরা রীতিমতো পাগল, বদ্ধ পাগল, উন্মাদ। এই যে ব্রেসলেট, এই যে চেইন আর ক্যাপ পরলে তোদের বয়স কমে গেল? আচ্ছা বাবা, আমাকে দেখে কি মনে হচ্ছে, ভাইজানকে দেখে কি মনে হচ্ছে? আমার এজ কত? 25, ভাইজানের এজ 30, রাইট? টিটু বললো তোরা নাকি পাড়ার জুনিয়র ছেলে পেলেদের সঙ্গে মেলামেশা শুরু করেছিস। আমাদের ফ্রেন্ড, বন্ধু। তোদের বন্ধু, ফ্রেন্ড? আমরা জুনিয়র, সো জুনিয়রদের সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ। আচ্ছা, তোদের কোনো মান সম্মান নেই? লজ্জা কিসের? লজ্জা নারীর ভূষণ। চুপ। আপা, প্লিজ চেঞ্জ ইউর লেন্স, কারেক্ট ইউর ভিশন। চেঞ্জ? চেঞ্জ করছি, খুব শীঘ্রই দেখতে পাবে কি চেঞ্জ আমি করব, খুব সহসাই। আপা, থ্যাঙ্কস ফ্রম টু লাভার বয়। চুপিট। প্রেমে পড়েছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? আমি যে বুঝলাম না। মানে আমার নাম। ও, বুঝলাম, আপনার নাম। এখন বলেন এখানে কেন ফোন করেছেন? মনে করেন আমি আপনার এলাকার। বুঝলাম, আপনি আমার এলাকার, বাট আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? সত্যি করে বলবো, আমি ফ্লেক্সি লোডের দোকান থেকে পাইছি। সত্যি বলার জন্য অনেক থ্যাঙ্কস। আমি খুব ইমপ্রেস, কজ আজকাল এরকম মানুষ পাওয়া যায় না। কি খবর পড়ছে? তুই নিজের খবর রাখছ না, তুই আমার খবর রাখছ না। বলে তুমি মেরে ফেলে দিস। তুই কি করছো? কি করছো? আমগো দুজনের নামে কি করছো? নিজের মাথায় চুল নাই, আর আমরা পুরো হয়ে গেছি আমাকে দাঁড়িয়ে মোজ। তোর ভুলি দেহ, তোর ভালো দেহ, আর আমগো ভুলি দেহ। ওই আমগো ভুলি কত, তোর ভুলি কত? আমগো মাথা চুল আছে, তোর চুল আছে। তুই কইছিস আমরা কি বিয়ে হবে না? আমরা বিয়ে করতেছি, দেখছি আমি বিয়ে করতেছি। কি করব ভাইজান, কি করব? গলা টিপে মাস। ঠিক আছে, মাফ করে দিলাম। জীবনের কথা কওয়ার আগে হিসাব করবি, কারে নিয়ে কি করবি, ঠিক আছে? হ্যালো। হ্যালো, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করি, আপনি কিন্তু আমার কাছ থেকে তুমি করে বলবেন। ঠিক আছে, আজ থেকে আপনি আমাদের তুমি করে বলবেন। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি না একদিন? হ্যাঁ, পারি। ভাইজান, আমার ব্যাপারে একটু তদবির করেন না। আচ্ছা, তোমার কাজিন কোথায়? ও হ্যাঁ, ও তো অন্য রুমে, ওর আমি তো আলাদা রুমে থাকি। ঠিক আছে, ভালো থেকো, বাই।
ডিস্টার্ব করিস কেন? আমি তো বলছি বলবোই তোর কথা। শুনে থাক। ওয়ালাইকুম সালাম। বাট ভাইয়া এটা কি ধরনের বিহেভ? আমি 1 ঘন্টা ধরে আপনার জন্য এখানে দাঁড়িয়ে আছি। দিস ইজ টু মাচ। এটা একটা কথা বললেন? প্রেমের জন্য মানুষ 1 ঘন্টা কেন 1 বছর অপেক্ষা করতে পারে। আমার ভাইয়ের সঙ্গে প্রেম করছেন না? আমার ভাই এমন একজন মানুষ যার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবেন, কিন্তু বুঝবেন না যে আপনার কষ্ট হচ্ছে। আপনি বিরক্ত হবেন না, বিরক্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। এক্সকিউজ মি, আমি আপনার ভাইয়ের সাথে প্রেম করছি না। যদি তার সাথে আমার কিছু হয়ে থাকে দেন ইট ওয়াজ পাস্ট, ওকে? তার সাথে এখন আমার কোনো রিলেশন নেই। এটা তো ঠিকই, কেউ যখন প্রেম করে তখন কি স্বীকার করে যে সে প্রেম করছে? সে যে ভালো মানুষ এটার কারণ আপনি জানেন না? আমার ভাই সম্পর্কে যখন আপনি সবকিছু জানবেন তখন আপনি নিশ্চিত হবেন যে আপনি একজন মানুষের সঙ্গে প্রেম করছেন না, দেবতার সঙ্গে প্রেম করছেন। তখন 1 ঘন্টা কেন, ওই যে বললাম 1 বছর অপেক্ষা করবেন। 1 বছর এখানে দাঁড়িয়ে থাকবেন। আপনার মাথার উপর দিয়ে ঝড় যাবে, বৃষ্টি যাবে, অনেক কিছু যাবে, কিন্তু আপনার সময় শেষ হবে না। সরি ভাইয়া, আই এম লেট। সরি, আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন? না না, কোনো সমস্যা নাই। বেশিক্ষণ দাঁড়াইছিলাম না, আধা ঘন্টার মতন। ও আই এম সরি। সরি হওয়ার কি? ভাইয়া ওয়াও, আপনাকে তো আজকে অদ্ভুত সুন্দর লাগছে। জাস্ট সুইট লাগছে না? তো ভাইয়া আমাকে যেন কেন ডেকেছিলেন? না, ওই যে আমার ছোট ভাইয়ের বিষয়ে বলার জন্য। আমার ছোট ভাই তো তোমার খুব পছন্দ করে, তুমি জানো। এ বিষয়ে আমার কিছু বলার নাই। আমি খুবই খুশি। আমি তার বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম। সেটা হইতেছে যে আমার ছোট ভাই কিন্তু খুব ভালো ছেলে, মানে দেখতে কি সুন্দর, মিষ্টি, আপেলের মতো গায়ের রং, তারপর কি সুন্দর চুল। আর আমার যেটা সবচেয়ে ভালো লাগে, খুব বৈষয়িক আমার ছোট ভাইটা। মানে আমি তো একটা উড়নচণ্ডী টাইপের ছেলে, আর সে হইতেছে সারাক্ষণ মানে কিভাবে সংসার সাজাবে, ভালোবাসার পর কিভাবে ঘর করবে, বিয়ে করবে, এইসব নিয়ে থাকে। মানে এমন, মানে সবচেয়ে আশ্চর্যজনক যে আমি যে বিয়ে করতেছি না, আমার নিয়ে তার টেনশন। মানে খুবই সামাজিক চিন্তা ভাবনা তার ভিতরে। তো ভাইয়া আমাকে কেন ডেকেছেন? মানে এই জন্যই ডেকেছি যে তুমি যদি তার সাথে ভালোবাসা করো, মানে তোমার, আমার মনে হয় তুমি খুব লাভবান হবা, এটা বলতে চাইতেছিলাম। কি যে বলেন না ভাইয়া। আসলে ব্যাপারটা কি ভাইয়া, আমিও না ওনাকে একটু একটু পছন্দ করি। একটু একটু মানে অনেক পছন্দ করি। মাশাআল্লাহ। যদিও ওনার বয়সটা একটু বেশি, কিন্তু এটা কোনো ব্যাপারই না আসলে। না, বয়সে কি আসে যায়, ভালোবাসা হলো আসল। এবং আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা প্রেম করে, ভালোবাসা করে তারপরে বিয়ে করবো। মাশাআল্লাহ, তুমি যে, আমি বুঝতে পারছি যে তুমি রাজি আছো। চলো তোমার আমি মিষ্টি খাওয়াবো, আসো। মিষ্টি কেন? মিষ্টি খাওয়াই যে তুমি আমার ভাইয়ের সাথে ভালোবাসা করতে রাজি হয়েছো, সেই জন্য আমার খুব ভালো লাগতেছে। আসো আসো থ্যাংক ইউ ভাইয়া। আসো আসো আসো। ছোট ভাই, ভাইজান, আমি যা ভাবতেছি তুইও তো ভাবতেছিস। আমি ভাবতেছি না ভাইজান, চোখের সামনে দেখতেছি। তাই আরে কি সুন্দর।
ব্যবস্থা রাখতেছি। কেন? কি জানি? স্বপ্নের রানী তুমি কাছে এসো, আজ রেতে ফাল্গুনে কেন দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি এসো না তো, এসো গো এসো গো। নামো 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 নামো। ওয়ালাইকুম আসসালাম। খেলায় নাও। কি ব্যাপার, ঘটর ঘটর করতে করতে কই যাইতেছিলা? হ্যাঁ, আসো আসো আসো। দাঁড়াবা, হাজির কেস করবা, উত্তর দেবা। রেডিকে না মানে মামা। গুড 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 গুড, ভালো আছো? মানে দিল থেকে, মন থেকে? জি গুড। এই তো আমার ভাই না। এই মেয়ে, তুমি একটু এদিকে আসো। মিষ্টি মেয়ে, নাম কি? রিয়া। রিয়া, ভেরি গুড নেম। পিতা? আব্দুল হালিম। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমার ভাইটাকে কি সত্যি সত্যি ভালোবাসো? হ্যাঁ, গুড গুড গুড। ভালোবাসা কত দিনের? মামা 3 বছর। আচ্ছা আচ্ছা, সেও বলতো 3 বছর, তার মানে ঠিক আছে। এই ভাই না, মাথা নিচে করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তুমি আসো। তুমি আসো। তুমি এখানে দাঁড়াও, এক পাশে, তুমি এই পাশে দাঁড়াও। এখন তোমাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। যখন হাত তোলা এরকম করছো, এই যে আমার এদিকে তোলা হবে। হ্যাঁ বলো। এই আকাশ সাক্ষী, এই আকাশ সাক্ষী, এই বাতাস সাক্ষী, এই বাতাস সাক্ষী, এই সূর্য চন্দ্র সাক্ষী, চন্দ্র সাক্ষী। খুব খুব। চন্দ্র নাই, বলো চন্দ্র নাই। সূর্য সাক্ষী, সূর্য সাক্ষী। তারপরে এই জলাশয় সাক্ষী, এই জলাশয় সাক্ষী। কচুরি বানা সাক্ষী, কচুরি বানা সাক্ষী। আমরা একে অপরকে বিবাহ করিব, আমরা একে অপরকে বিবাহ করিব এবং একে অপরকে ভালোবাসিব, একে অপরকে ভালোবাসিব। আমরা কখনই স্যাটেল ম্যারেজ করিব না, লাভ ম্যারেজ করিব, লাভ ম্যারেজ করিব। আমিন। আপনার নাও। চলো, এখন তোমাদের দুজনকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। আসো। জানো আর জানো, বলো বলো। শোনো, আমি যে মোবাইলটা দিয়ে তোমার সাথে রাতের বেলায় কুটুর কুটুর করি না, ওই মোবাইলটা দিয়ে না এখন একটা ডিস্টার্ব দেখা যাচ্ছে। জিনিসটা বের হচ্ছে। মানে যখন আমি কথা বলি তখন ওই মোবাইলটা কেমন কুটকুট কুটকুট শব্দ হয়। বুঝতে পারছি। আরে মোবাইলের কোনো সমস্যা না, সমস্যা তোমার কানে। এটা কানের একটা রোগ আছে, যে রোগ হলে কানের মধ্যে গুট 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 শব্দ হয়, বুঝছো? তুমি কানের ডাক্তার দেখাও, কানের ডাক্তার তোমার ওষুধ দেবে, দেখবে গুট 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 শেষ। হ্যাঁ, তুমি মনে হয় সব রোগ সম্পর্কে জানো না। কানের মধ্যে কুটকুট শব্দ হলে আমি এখন তোমার কথা শুনি কিভাবে? আরে আমি তোর মোবাইল না, আমি তো মানুষ, আমি তো কথা বলতেছি মুখ দিয়ে। তুমি তুমি আমাকে মোবাইল কিনে দিবে কিনা বলো, না আমি উঠলাম। দরকার হলে অবশ্যই কিনে দেবো। আগে তুমি তোমার কানটা ডাক্তারে দেখাও, যদি ডাক্তার বলে তোমার কান ঠিক আছে তাহলে বুঝতে হবে এটা মোবাইলের দোষ, তখন আমি একটা মোবাইল কিনে দেবো। অসুবিধা কি? দেখো, এটা কিন্তু অনেক ফাইজলামি হয়ে যাচ্ছে। আমার কানে কোনো প্রবলেম নেই, তুমি মোবাইল কিনে দিবা কিনা হ্যাঁ অথবা না, না আমি গেলাম। আরে বাবারে কিনে দেবো মোবাইল কেন? তুমি যা চাও, তুমি যদি কও এখন যে একটা ল্যাপটপ কিনে দেবে, ল্যাপটপ কিনে দেবো। তুমি যদি কও যে একটা কি গাড়ি কিনে দেবো, কিনে দেবো। আরে আমার জীবনের টাকা পয়সা কার জন্য কও? তোমার জন্য না। তো অসুবিধা কি? জানো, সামনে তোমার বার্থডে, আমার বার্থডেতে আমাকে কি দিবা? যা চাও তাই দেবো। কি চাও? জানো, তুমি আমাকে সেদিন যে ড্রেসটা কিনে দিছো না, ওই যে ওসময় থেকে কিনে দিলাম, ওইটা এত জোস হয়েছে। আমি তো আমার এক ফ্রেন্ড আছে না, মিলা, ওকে দেখালাম, ও দেখে ওর এত পছন্দ হয়েছে। এখন ও বলছে তোমাকে বলতে, তুমি জানো ওকে আরেকটা ড্রেস কিনে দেবো। আচ্ছা, আমি কিনে দেবো। ওরকমই, কিন্তু কালারটা চেঞ্জ। আলাদা কালার, ঠিক আছে। আমাকে কেমন লাগছে আজকে? তোমাকে তো অলওয়েজ একদম জোস, পুরা হিরোদের মতো লাগে। বাট আমার একটা কোয়েশ্চেন আছে, তুমি এই যে টি শার্ট, তারপর লকেট, সবকিছু এরকম যে দিয়ে ঘুরো কেন? ও, যে হচ্ছে যে আমার নাম জাহাঙ্গীর, সেই জন্য যে ডিজিটাল যুগ, লেটেস্ট নাম, এই জন্য আমি যে দিই সবসময়। আচ্ছা, তাহলে তো একটু ঝামেলা হয়। কেন? মানে যে তুমি যে দিয়ে ঘুরো,
আমি তোমার গার্লফ্রেন্ড, তাহলে তো আমার টি শার্ট ব্যাগ সবকিছুতে এম দিয়ে ঘুরে উচিত, তাই না? হ্যাঁ এম দিয়ে করবা। কিন্তু আমার তো এম দেওয়ার কিছু নাই। কিনে দেবো আমি। ভাবি কেমন? ও আমাদের ছোট ভাই। কেমন আছো? জি ভালো। দিনকাল চলছে ভালো? কিছু বলতে চাও নাকি? না মানে আমরা তো ভালো থাকতে চাইলেও এলাকার লোকজন তো আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না। এলাকার লোক কি সমস্যা করতেছে সেটা বলো, খোলাখুলি বলো। না মানে ভাইয়া বুঝেনি তো, আমরা তো অনেক বাচ্চা দুটো মেয়ে, আমাদের কত বাচ্চা না, একটু বড় হয়েছো, নিজেকে তো ছোট মনে করো। শোনো না কথাটা। বেশি বলো। না, না, বাচ্চা তুমি কিনা কিন্তু তোমরা? কিছু বলো না, তোমার ভাইয়া আমাকে কিছু কথা বলো, কম বলো। তারপর শোনো, এখন যাই হোক আমরা দুজন তো একা থাকি, এখন আমরা এই তোমাদের মতো বুইড়া দুইটা লোকের সাথে এই যে এত বয়স্ক একদম ভাইজান বিয়ের আদর করে বয়স- বুড়া বলতেছে, কেন বোঝেন না? আরে আপনি ছোট বাচ্চাকে কি বলবেন, বুড়া বলেন না? আচ্ছা না এই যে বাপ ছোট মেয়েকে সবাই কি বলে, বুড়ি বলে না? আপনাকে আদর করে বুড়া বলতেছে, আপনি বুড়া বললেই সেটা না এটা ঠিক ভাইয়া, না ভাইজান, বুঝছেন? আমি আদর করে বলছি না, মানে ধরেন আপনাদের তো বয়স, বিয়ের বয়স পার হয়ে এখন কে মেয়ের বিয়ে বলতেছে দেওয়া- বিয়ের বয়স পার হইতেছে? এলাকার লোক আর বলতেছে। এলাকার লোক তো অনেক কথাই বলবে। 61 বছর বয়সে মকবুল সাহেব আমাদের নিজের ফ্ল্যাটে থাকে, সে বিয়ে করছে। আচ্ছা সেটা তো সে কোনো যদি 61 সমস্যা বছর না। বয়সে বিয়ে করতে পারে, কেন তোমরা বলতেছো? তুমি কি বিয়ে করবা না? আমরা তো আপনাদেরকে বিয়ে করতে ভাই চাই। এত ফেদা পেছাল ভালো লাগে না। হ্যাঁ, আসল কথাটা আসল কথাটা বলো। আসল কথা হচ্ছে আমরা বিয়ে করতে চাই। আমরা তো বিয়ে করতে চাই না। কবে করবে সেটা বলো। যেদিন বলবে সেদিন। হ্যাঁ, যেদিন বলবো সেদিন, এখন বললে এখন। কিন্তু আমাদের দুজনের একটা স্বপ্ন আছে। হ্যাঁ স্বপ্নটা হলো আমাদেরকে যে বিয়ে করতে আসবে সে ঘোড়ায় চড়ে, মাথায় পাগড়ি পরে, শেরওয়ানি পরে তারপর আমাদেরকে নিতে আসবে। ওমা কি হলো? আরে বাবা, এটা কোনো সমস্যা হলো? এটা তো একদম ইজি ব্যাপার, এটা দুই তুলে দিয়ে করে ফেলবো। এই গোলাম, মুস্তাফা, যাও যাও, এটা ব্যবস্থা করো, যাও প্ল্যান। করো। ব্যবস্থা করো। আমি একটু ওদের সাথে সে বিয়ে করতে যায় মরবেন। হ্যালো বলো। হ্যাঁ 500 টাকা ভাঙতে রিক্সা গেল না? দাও 500 টাকা দিতে। চল এতক্ষণ লাগা আছে সেটা। বস কি সমস্যা কোন তো? তুই কই? আমি আর কই বস, এলাকায়। এ শোন, একটা সুসংবাদ আছে, আবার একটা দুঃসংবাদ আছে। বলেন। সুসংবাদ হইতেছে ভাইজান আর আমি বিয়ে করতে যাব। ও ম্যান, বিয়া? এটা তো ভালো সংবাদ। কি করতে হবে বলেন? আমাদের দুইজনের ভাবি স্ত্রীদের ইচ্ছা আমরা দুইজন যেন ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যাই। এখন ঘোড়া জোগাড় করতে হইব। ভাইজান আমারে ঘোড়া জোগাড় করতে কইছে, আমি করতে করুম, তোরে ঘোড়া জোগাড় করে দিতে হইব। এটা কোনো ব্যাপার বস? ঘোড়ার গাড়ি? ঘোড়া আধা ঘন্টার মধ্যে করে দিতেছি বস। আপনি কই আসছেন খালি একবার কোন? আরো আছে, শেষ নাই কথা। খালি ঘোড়া হইলে হইব না, বরের পাগড়ি লাগবো, শেরওয়ানি লাগবো, পায়জামা লাগবো, জুতা লাগবো, একেবারে 1 নম্বর বর সেজে যেতে হইব, বুঝছস? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আসতেছি। আমি পোলাপানি বলে দিতেছি আর ঘোড়া টোড়া সব ব্যবস্থা করতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তোর যে কইলাম যে আজকে ডিজে পার্টিতে যাম, তো কি ম্যানেজ করছস? টিকেট কয়টা লাগবে তোমার? আমি 4টা টিকেট, 8টা টিকেট আয়া পড়বো। কিন্তু কত হলো খালি সময়ের ব্যাপার। তুমি তৈরি থাকো, ডিরে একটা ফোন লাগাও। বিয়া করবো আমি কইছে। কি রে তোর এত মন লাগে বেটা? আমরা 1 ঘন্টা যাবো দিয়ে দাঁড়া রইছি আর তোর কোনো খবরই নাই। আটটা নামা 2 গেঞ্জি ক থাকোস বেটা একটা বস্তি এলাকায়। আমি থাকি গুলশান। আইতে সময় লাগে না? সময় তো লাগে। 300 টাকা দিলাম ট্যাক্সি ক্যাব ভাড়া। নাই বাংতি
দুনিয়া ঘুরা বাঙাইলাম, তারপরে টাকাটা দিলাম। তুই দিছিস ভাড়া? হ্যাঁ, এইটাও একটা হুনতুই বাবু কথা। না বন্ধু, আজকে আচ্ছা, দিয়ে ক, দিচ্ছি। ক, ক। এখন হন, কামের কথা হন। বসে তো বিয়া করবো, বসে আমার ফোন দিছিল। মানে? বসে বিয়ে করবো? হ্যাঁ বয়স কত হয়েছে খবর আছে? হ্যাঁ, আমগো বস, এর বয়স হোক আর যাই হোক, হ্যাঁ বিয়া করতে চাইছে, আমরা বিয়া করাই দেবো। কোনো ব্যাপার না, সব আজ যাবোগা। ঠিক আছে? আচ্ছা, ক। আর হন, তোর ব্যবস্থা করতে হবে ঘোড়া। ঘোড়া কয়টা? 2টা ঘোড়া দিয়ে একটা গাড়ি কোনো বানাবি। ব্যাপার নাই, ফোনটা দিলে ঘোড়া পড়বো। ঠিক আছে? আর তুমি মাম্মা শেরানি মেরানি ব্যবস্থা করো। হুম। আর তুমি মাল হ্যাঁ, কি ঠিক করবা? আছে, কও, ঠিক আছে। পাঞ্জাবি ব্যবস্থা করো, বুঝছো? ওকে, ওকে। যা যা লাগে সব ব্যবস্থা করো। আরে ভাই এটা কি? তোরা 5 টাকা খরচ করবি, 15 টাকা উঠাবি, বাকি টাকা তো আমি উঠাই দেবো। টেনশন লস কে? কি আছে না জায়গা? কি? আরে চল। চল চল। হ্যালো, কি খবর? এই তো জানো, আমি না অনেক টেনশনে আছি বুঝছো, ওই যে আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে। না মানে হয়েছে কি, তুমি তো জানোই আমার আব্বু আম্মু আমার ফুল ফ্যামিলি আমেরিকাতে থাকে বুঝছো। তো আমার আম্মু তো, আমি তো একটাই মাত্র মেয়ে, তো আমার আম্মুর খুব স্বপ্ন হচ্ছে আমাকে, আমার যে হাজবেন্ড হবে সে 20-25 ভরি গহনা দিবে, তারপরে জাদরেসি কাজ করা, ফুল স্টোনের কাজ করা একটা শাড়ি অথবা লেহেঙ্গা দিলেও চলবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ রাখি রাখি। তো ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা হইতে? ওরা তো 20 ভরি করে স্বর্ণ চাইতেছে। দুইজনে কত? 40। কোনো সমস্যা নাই। মায়ের আমগো এলাকায় কত ভরি দিয়ে গেছে তুমি জানো? 71 ভরি স্বর্ণ মায়ের রেখে গেছে। মায়ের স্বর্ণটা দিয়ে দেবো। মাকার লেগে রাখছে, আমগো বইয়ের লাগাইতে রাখছে। দেখো চিন্তা করো কেন, কয়ে দাও অঙ্কুরি হয়ে দাও, সব রেডি কয়ে দাও। মায়ের স্বর্ণ স্বর্ণ পাইব, দোয়া পাইব, কি কম? হ্যালো, আমরা রাজি। রাখি। শুভ কাজে দেরি করতে দেরি হয়ে গেছে। চল চল চল। তুমি কই যাও বাবা? বউ আসতে যাবো না? আরে আমরা তো লাভ ম্যারেজ করতে যাচ্ছি, আমরা তো সেটেল ম্যারেজ করতে যাচ্ছি। তুমি কেন যাবা? তুমি যাবা না, আমরা দুজন যাবো, বিয়ে করে নিয়ে আসবো। তোদের বিয়ে আর একমাত্র বড় বোন আমি যাবো না? আপা, আমরা কাজী অফিসে যাচ্ছি, তোমাকে সালাম করে দোয়া করে গেলাম। লাভ ম্যারেজের জন্য। কাজী অফিসে যে সুন্দর দুটো বউ নিয়ে আসবো, তারা তোমাকে সালাম করবে, তুমি তাদেরকে দোয়া করবে। তোদের বিয়েতে তোদের একমাত্র বোন আমি যাবো না? জীবনে কখনো শুনেছ লাভ ম্যারেজে কেউ কাউকে সঙ্গে করে নিয়ে যায়? আমরা যাবো, বিয়ে করে আবার নিয়ে আসবো। আল্লাহ জানে কাকে না কাকে বিয়ে করে নিয়ে আসে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমাবাদ আপনারা বোকা। আলহামদুলিল্লাহ, জামাই হিসাবে দুইজনে খুব সুন্দর লাগে, খুব হ্যান্ডসাম। আচ্ছা, আপনার পরিচয়? আমি ছোট ভাই, উনি বড় ভাই। আপনি ছোট ভাই, আপনি বড় ভাই। আচ্ছা আচ্ছা, আপনার নামগুলো আমি আগে এন্ট্রি করে নিই। আপনার নাম যেহেতু বড় ভাই? মোহাম্মদ
আপনার নাম? গোলাম দস্তগীর। মোহাম্মদ। মুসলমানের নাম সবসময় মোহাম্মদ দিয়ে বলতে হয়। মোহাম্মদ গোলাম দস্তগীর। মোহাম্মদ গোলাম গোলাম দস্তগীর। দস্তগীর। ভালো কথা মনে হচ্ছে, ফোন করে। হ্যালো, তোরা কোথায়? এই তো আমি পার্লারে। কাছে যাচ্ছ? ওকে, বাই। কিছু মনে করবেন না স্যার, মানে ওই যে পার্লারে গেছে তো, সাজুগুজু করতেছে, প্রথম বিয়া, সেজন্য একটু সময় নিতেছে। ভাই না স্যার, ওই যে দাঁড়িয়ালা হুজুরের নাম কি? ওহো, পরিচয় করাই দেই। এই দাঁড়িয়ালা হুজুরের নাম হইল বিন লাদেন। ও, নাম শুনছি। নাম শুনছো? এই বিন লাদেনের প্রথম বিয়া কিন্তু আমি করাইছি, তখন তাই সৌদির 1 2 3 4 5 17 নম্বর বিয়া করার পরে আমি খুশি দেশে থাকা লাদেন আমার কথা শুনছে না, না শুনিয়া দেশের পাড়া গেছে, মারামারি শুরু করছে। এই লাদেনের ফ্রেন্ড হইল জর্জ বুশ। নিশ্চয় জানতে চাইবা নাম কিটা? আর নাম হলো জর্জ বুশ। তাই খালি টানাটানি কইলাম, ভাই মারামারি যুদ্ধ এটা এগুলা করার দরকার নাই, দুজন ফ্রেন্ড আসো, কিলা পালা করা যায়, বিয়া কয়টা করতে চাও করো, আমারে জানাও। তারা বিয়া শাদী বাদ দিয়া বয়স হয়ে গেছে কি লাগাইলো দুইজনে যুদ্ধ। আচ্ছা, আপনারা দুজন যে হাসুগুজু করিয়া পাগড়ি মাশাআল্লাহ সুন্দর শেরওয়ানি পরিয়া আইলা, বউ কই? বিয়া কার লগে করাইতাম? ছাগল লগে? কি রে, বউ আয় না, এরাও নামে না, কি কোন জায়গায় লিয়ে হইলো বুঝলাম না। বসে কি? আমিও তো বুঝলাম না, কই গেল যে আর আইলো না। হ্যাঁ ভাই, প্যান্ট পাটি আর ঘোরার টাকাটা দেন। মানে কারণ ভাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। সারাটা দিন বেটা নষ্ট করলো, কি করে না করে ভাই। আচ্ছা তোরা খারাপ, আমি দেখি ভিতরে কি অবস্থা। ভাই কারণ আমি টাকা পয়সা লয়ে দিচ্ছি। নতুন বিয়া করতে হবে। বাবা, জামাই হলো আর বউ পার্টনার। বস টাকাটা দেন। কাজে বসে কান্দাইছো, কিছু দেখে চিন্তা কর। ব্যান্ড পার্টি দাঁড়ায় আসছে, ঘোড়ার গাড়ি দাঁড়ায় আছে, টাকা পয়সা দিতে হবে না? কখন তো দাঁড়ায় রয়েছি, দিতে পারবো না আমি কি টাকা লয়েছি? কত? 10,000। পিচ্ছে পিচ্ছে দুইটা গোলা লেগে 10,000 টাকা। ঘোড়াটি আনতে কম কষ্ট হয়েছে, টাকা দেন। টাকা দেন, টাকা দেন। কি দিলেন? আচ্ছা জামাই বাবাজি গো, ওই যে আটা নেংটা ছাগলটা, বেদ্য ছাগলটা আইলো, এটা সাক্ষী নি? হুনকা আটা নেংটা ছাগল, ছাগলের কাম হইলো কাঁঠাল পাতা খাওয়া। সাক্ষী কিন্তু হইব না, সাক্ষী হইব না। স্যার পুলিশ ও সাক্ষী না, ও কাজের ছেলে হয়েছে। কাজের ছেলে। ওরা ম্যানেজ করছে। মানে কি? আরে রাপু মানে, আরে নাম আগে কথা আছে, নাম তো, আরে কি কি ভাবছে, কি শুনে? আপনারা আইলেন গোটা তার বুইয়া রিজন বোর কোনো খোঁজ নাই। আপনার দিকে তো আমারও কোনবার কটা বাজে ভাইজান? ভাই, ভাই অনেক সময় হয়েছে ভাই। হ্যাঁ, চলো একটু পার্লারে দেখে আসি। ভাইজান, চলো দেখে আসি। ভাই দেখি আইবা, আর একটা ফোন করবা। দেখে আসি। ঠিক আছে, চলো। আপনার মতো আরেকজন, আরো 2 জামাই যদি পাই আমার তো সব শেষ। ফাজিলের দল, জীবনে বিয়ে হইতো না। আমি কি বিয়া কম করাইছি? হাজার হাজার বিয়া আমি করাইছি কাজী, আমি আন্তর্জাতিক মানসম্পন্ন কাজী। ওই এরা আর ঢুকতে দিস না,
গাইস, ঠিক আছে রাখি। সব নিয়ে পলাই গেল। একটা দুটো টাকা 20 ভরি সোনা চিন্তা করছেন ভাইজান? কোনটায় কইতেছে জুতা খুলে দুটারে পিটাই। কার লগে বিয়ে করবার গেছিলাম ভাইজান? আল্লাহ বাঁচাইছে। দুটো শুননি জীবনটা শেষ করে দিত। গেছে গেছে 20 ভরি সোনার উপরে গেছে। শুক্রিয়া। তোর কাছে কি 20 ভরি সোনা কিছুই না? তার চেয়ে মনে করেন যে দুটো শুননি বই তো তখন জীবনের অবস্থা কি হইতো এটা চিন্তা করে দেখেন। যা গেছে 20 ভরি সোনার উপরে দিয়ে গেছে। আচ্ছা, মানুষ এরকম হয় কেন? মানুষ এত অসৎ কেন? জীবনে বিয়ে করুন না, জীবনে বিয়ে করুন না। এই যে কানে ধরলাম আপনার সামনে, বড় ভাই। তাতে কি সব সমস্যার সমাধান হইব? বিয়ে না করলে কি সমস্যার সমাধান হয়? আমরা তোমাদেরকে কোথায় না খুঁজেছি, কাজী অফিসে গিয়েছি, তোমাদের বাসায় গিয়েছি, তো তোমাদেরকে এভাবে পাবো আমরা ভাবতে পারিনি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে প্লিজ মাফ করে দাও। দেখো আমরা কি ভাবছিলাম, কি হইলো গন্ধ? চলো কাজে অফিসে। তার আগে আমি কিছু কথা বলতে চাই। বলো। দেখো আমরা প্রথমে আমাদের ইচ্ছা ছিল যে আমরা তোমাদের সাথে ফ্লটিং করব, জাস্ট তোমাদের টাকা পয়সা এগুলো নিয়ে আমরা চলে যাব, কিন্তু পরে আমরা বুঝতে পেরেছি তোমরা আসলে সাদা মনের মানুষ, তোমাদের মতো ভালো মানুষ হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তোমাদের সাথেই থাকবো। চলেন ভাইজান, দেরি করতেছেন কেন? কই যাবি? কাজী অফিস। চলো, যাও, রাখো। বিসমিল্লাহ কম্পিউটার সুইহারি দিনাজপুরে আমাদের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে সকল কোর্সের সাথে দিচ্ছে 50% ডিসকাউন্ট। আপনি কি চাকরি খুঁজছেন অথবা একজন গৃহিণী অথবা একজন স্টুডেন্ট? আমাদের ইউটিউব কোর্সটি করে আপনি প্রতি মাসে 5,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আপনি এই কোর্সটি অনলাইনে বা সরাসরি ভর্তি হয়ে আমাদের ইনস্টিটিউটের প্রশিক্ষকের মাধ্যমে করতে পারবেন এবং আমরা আপনাকে নিশ্চিত উপার্জনের 100% গ্যারান্টি দিব। এই কোর্সে আপনাকে সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলের বেসিক টু অ্যাডভান্স সকল কিছু হাতে কলমে শেখানো হবে। আপনার চ্যানেলে ইনকামের ব্যবস্থা করে দেওয়া হবে এবং সারা জীবন এই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। আপনি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কোর্সটি করতে পারবেন এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন। বিস্তারিত জানতে কল করুন 01601638202 অথবা যোগাযোগ করুন বিসমিল্লাহ কম্পিউটার সুইহারি দিনাজপুর।